আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আজ আমি তোমাদেরকে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুবই মজাদার একটি অসাধারণ কচুর ভর্তা বানিয়ে দেখাবো। তো চলো আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি কিছু কচু নিয়েছি, সিদ্ধ করে ভালো করে পানি শুকিয়ে নিব। কচুগুলো ছোট ছোট টুকরা করে কেটে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি, কতগুলো শুকনো মরিচ এবং 2-3টা রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি। রসুনটা একটু বেশি দিতে হয় কচুর ভর্তায়। তো আমি যে একটু আগে কচুটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য, তো কচুটা এখন মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমরা পানিটা শুকিয়ে নিব। খুবই সামান্য উপকরণ দিয়ে এই কচু ভর্তাটা তৈরি করতে হয়, কিন্তু কচু ভর্তাটা এত বেশি মজার হয় যে নিমিষেই অনেক ভাত খাওয়া যায় এই ভর্তা দিয়ে। আমার তো খুবই পছন্দ। তো এখন দেখো আমরা পানি শুকিয়ে নিচ্ছি, একদমই পানি শুকিয়ে ফেলবো। এরপর আমরা কচুটাকে চুলো থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। পানি শুকানো হয়ে গেছে। তারপরে আমরা চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। এই সরষের তেলের মধ্যে আমরা পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ ভালোভাবে ভেজে নিব। তো দেখো আমরা প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু লালচে হলে শুকনো মরিচ আর রসুন দিয়ে দিব। এখন কিছু রসুন দিয়ে দিব। রসুনগুলো একটু ভালো করে ভেজে তারপরে আমরা শুকনো মরিচ দিব। এভাবে ভেজে পেঁয়াজ মরিচ এভাবে ভেজে ভর্তাটা বানালে ভর্তাটা খুবই টেস্টি হয় খেতে। একদমই সাধারণ উপকরণ, সবার ঘরেই এই 2-3টে উপকরণ থাকেই। এই যে আমি সবগুলো একসাথে নামিয়ে রেখেছি, পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ সব ভেজে নামিয়ে রেখেছি। এখন আমি ওই তেলের মধ্যেই কচুটা দিয়ে ভালো করে অনেকক্ষণ ভেজে নিব। প্যানে যে আগের তেল ছিল সেই তেলের মধ্যেই কচুটা দিয়ে ভালো করে ভেজে নিব। কচুটার মধ্যে যতটুকু পানি ছিল সেটাও এই ভাজার সাথে সাথে চলে গেছে। এখন একদম ভাজা ভাজা হয়ে গেছে কচুটা। এই যে এখন আমি প্লেটের মধ্যে কচুটা ঢেলে তারপরে কিছু কাঁচা পেঁয়াজ, এটা তোমাদের ইচ্ছা, তোমাদের ফ্লেভার মতো। আমার আবার কাঁচা পেঁয়াজটা একটু ভাল লাগে, তাই আমি ওই ভাজা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ দুটোই নিয়েছি। তো সবগুলো একসাথে লবণ দিয়ে ভালো করে চটকে নিব। এখানে আর এক্সট্রা তেল দেওয়ার প্রয়োজন নেই, যে তেলে ভাজা হয়েছে সেই তেলেই হয়ে যায়। তারপরেও যদি তোমাদের আরও তেল দরকার হয় তাহলে তোমরা দিতে পারো স্বাদ অনুযায়ী। এখন ভালো করে পেঁয়াজ, রসুন, মরিচ মেখে তার সাথে আমি কচুটাকেও ভালো করে মেখে নিচ্ছি। এই তো দেখো আমার কত সুন্দর মজাদার কচুর ভর্তা রেডি হয়ে গিয়েছে। এই ভর্তাটা ভাতের সাথে খেতে খুবই মজা, খুবই টেস্ট।
সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।